আমি রিক্সাওয়ালা ব্লগার শরীফ ভাই 11 এখন আছি 300 ফিট গুলচক্কর নিচে দিয়ে চলতেছে গাড়ি উপরে দাঁড়িয়ে আছি আমি সবাই যদি ভালোবাসেন আমাকে আমিও এগিয়ে যাব বহু দূরে সবাই পাশে থাকলে 300 ফিট বাড়ালে আসলাম এখন চলে যাইতেছি আমার ডান পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর সন্ধ্যার আগে যে মানুষ বেশি পাওয়া যাইতে পারে সন্ধ্যা রাত্রে অনেক মানুষ থাকে সোশ্যাল মিডিয়াতে আমরা নানান রকম ব্লগার দেখে থাকি কেউ মোটো ব্লগার কেউ ফুড ব্লগার কেউ ট্রাভেল ব্লগার কিন্তু এই প্রথম আমরা দেখতে পেলাম রিক্সা ব্লগার শরীফুল আলমকে কেমন আছেন শরীফুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সাথে কিছু সময় একটু কথা বলবো আচ্ছা শরীফ ভাই আপনি এই যে রিক্সা ব্লগিং করেন এটা আপনার মাথায় কিভাবে কখন আসলো এটা আসছে হলো আমি যখন বিয়ে করি তখন বিয়ে করার পরে আমি একা হয়ে যাই বন্ধু বান্ধব কিংবা এই ফ্যামিলি তাইকে তেমন একটা খোঁজখবর কমে রাখছে চাকরি চলে গেছিল তখন ভাবলাম রিক্সা নিলাম অভাবের তাড়নায় রিক্সা নিলাম রিক্সা নেওয়ার পরে একা যেহেতু হয়ে গেলাম পরে ভাবলাম যে কিছু একটা করা লাগবে এই মুহূর্তে একটা মোবাইলও কিনছিলাম অল্প কিছু টাকা দামের তারপরে যে আস্তে আস্তে ভিডিও করা আমরা সাধারণত মোটো ব্লগার দেখি ফুড ব্লগার দেখি অথবা ট্রাভেল ব্লগার দেখি কিন্তু রিক্সা ব্লগার কিন্তু আমরা এই প্রথম আপনার মাধ্যমে দেখলাম তো কিভাবে মাথায় আসলো এই রিক্সা ব্লগিং আসলে দুনিয়াতে কোনো কাজই ছোট না আমার যখন গার্মেন্টসে চাকরি চলে যায় তখন কাজ খুঁজে পাচ্ছিলাম না তখন অনেক ঘুরতে ঘুরতে এই রিক্সা নিলাম যেহেতু সংসার চালাতে হবে ঢাকা শহর এই পরে রিক্সা নিই রিক্সা নেওয়ার পরে একাই হয়ে যাই কারোর সাথে তেমন একটা যোগাযোগ হয় না পরে এই মুহূর্তে একটা মোবাইল কিনছি মোবাইল কেনার পরে হালকা পাতলা ভিডিও করি বিভিন্ন জায়গায় যাই ভিডিও করি পরে ভাবলাম যেহেতু আমি বিভিন্ন জায়গায় ভাড়া নিয়ে যাই দূরে ভাড়া নিয়ে যাই এই পরে ব্লগ করার চিন্তা ভাবনা চলে আসলো ধীরে ধীরে এই পর্যন্ত আসা প্রতিদিনই আমি নিয়মিত ব্লগ করছি আচ্ছা মানুষের প্রতিক্রিয়া কিরকম দেখেছেন যখন আপনি ব্লগটা করেন আপনার পিছনে তো প্যাসেঞ্জার বসে তো তারা তো প্রস্তুত থাকে না যে আপনি একটা ব্লগ করবেন এটা কিভাবে ম্যানেজ করেন তাদের না ওইটা আমি তাদের কাছ থেকে এই অনুমতি নেওয়া লাগে না দেখা গেছে আমি 4 সেকেন্ড 5 সেকেন্ড 20 সেকেন্ডের শ্যুট নেই মানে তেমন একটা প্রতিক্রিয়া তাদের থাকে না এমনি তাদের কোনো পারমিশন নিতে হয় না নরমালি আপনি আপনার মতো শ্যুট করে আমি আমার মতো ভিডিও করে কারো কাছে পারমিশন কিংবা কারো কাছে জিজ্ঞাসা করি না এমনি কোনো প্রতিবন্ধকতার শিকার হয়েছেন ভিডিও করার সময় কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন না তেমন একটা সমস্যার সম্মুখীন হই নাই কারণ হলো আমি যে এলাকায় থাকি নারায়ণগঞ্জে ওই এলাকার মানুষ আমাকে অনেক ভালোবাসে তারা আমার ভিডিও দেখে তারা সবসময় সামনে পেলে যে বলে এগিয়ে যাও আমরা সাথে আছি বিশেষ করে আপনি যখন রিক্সাটা চালান একই সাথে যখন ব্লগ করেন মোবাইল হাতে এবং চালাচ্ছেন কোনো সমস্যা হয় না চালাতে সমস্যা হয় না মানুষের বিভিন্ন রকম প্রতিভা থাকে না তো এটা আমার করতে করতে মানে হয়ে গেছে আমি করতে পারি রিক্সাও মেনটেন করতে পারি আবার মোবাইলও মেনটেন করতে পারি কাছ থেকে ভিডিও করতেছেন আর এক হাত থেকে রিক্সা চালাচ্ছেন তখন তারা কি কখনো বলছে যে এটা অ্যাক্সিডেন্ট হতে পারে বা হতে পারে আপনি এটা করেন না এরকম সম্মুখীন হয়েছেন কিনা না না এটা কেউ বলে নাই এখন পর্যন্ত আর একটা ব্যাপার হচ্ছে আপনি কবে থেকে শুরু করছেন আর এই উদ্যোগটা আপনার মনে কেন আসলো আসলে এই চিন্তা ভাবনাটা আমার সামনে আসার কারণ হলো আমি যখন একা হয়ে যায় আর যেহেতু রিক্সা চালাই তো কিছু একটা করতে হবে তো শখের জন্যই ভিডিও বানাতাম ভিডিওতে আগ্রহী হয়ে যাই তো ধীরে ধীরে ভিডিও বানাতে বানাতে এডিটিংয়ের দিকেও আমি মোটামুটি আগ্রহ হয়ে গেছি এবং ভিডিও করতে করতে দেখা গেছে আমার সব কিছু হাতের নাগালে চলে আসছে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারতাছি শরীফ ভাই 11 আপনার যে পেজের নাম তো আপনার এই ফেসবুক মেইনটেন্সের জন্য কি সহযোগিতা করে নাকি আপনি নিজেই এটা আমি নিজে আমার বাস্তব জীবনে এমনিতে কেউ সহযোগিতা করে নাই আমি নিজেরটা নিজেই সব কিছু নিজেই করি ব্লগাররা যখন ব্লগ করে তারা তো অনেক সুন্দরভাবে উপস্থাপন করে কথা বলে বা ভিডিও ফুটেজ দেখিয়ে তো আপনি আপনার ভিডিও যখন করেন আপনি কি ওইভাবে চিন্তা করেন যে আমাকে তাদের মতো হতে হবে নাকি আপনি আপনার নিজের মতো করে বলেন না না আমি নিজের মতো হতে চাই আমার মতো করে আমি ব্লগ করি কারণ আমি যেখানেই থাকি না কেন আমার উদ্দেশ্য থাকে যে আজকে ভিডিও আপলোড দিতে হবে অনেকে আছে না যে কথাগুলো অনেক সুন্দর ভাষায় সুন্দরভাবে উপস্থাপন করে না আমি শিক্ষিত মানুষরা যেভাবে বলে না আমি আঞ্চলিক ভাষায় কথা বলি মানে আপনার নিজের যে মাতৃভাষা সেই ভাষায় কথা বলতে পছন্দ করেন মাতৃভাষায় কথা বলি আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু পর্যন্ত আছে শিক্ষাগত যোগ্যতা হলো আমি এসএসসি পাস করছি কলেজে ভর্তি হয়েছিলাম পরে আর এই ফ্যামিলির
ক্ষমতা হয় নাই যে আর পড়াশোনা করবো। এসএসসি পড়ার পরেই রেজাল্ট পায়া কলেজে ভর্তি হয়েছি, তারপর গার্মেন্টসে চলে আসছি আর কি। মানে আর্থিক সমস্যার কারণে আপনার পড়াশোনাটা কন্টিনিউ করা হয় না এরকম? না না, গার্মেন্টসে যখন চাকরি চলে যায় তখন কোথাও চাকরি পাচ্ছিলাম না, তখন আমি নতুন বিয়েও করছি। তো সংসার টিকিয়ে রাখার ক্ষেত্রে সব কিছু করা লাগবে, তারপর রিক্সা নিলাম, যে রিক্সাটা নিলে অন্তত আমার সংসারটা চলবে। কিরকম নেগেটিভ ভাবে দেখে আপনার এই ব্লগিং? মানে ওই রকম ভিডিও ওরা জীবনে দেখে নাই। আমি রিক্সাওয়ালা, আমার ভিডিও করার অধিকার নাই, এখন ভিডিও করতেছি, রিক্সাওয়ালা ব্লগ ভিডিও বানাবে এটা কোনোদিন আশা করে নাই কেউ, এখন এটা নতুন দেখতেছে, মানে এরকম একটা প্রতিক্রিয়া তারা জানাইতেছে। শরীফ ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো কিছু বলার আছে কিনা? দর্শকদের উদ্দেশ্যে বলবো, দুনিয়াতে কোনো কর্মই ছোট না। কত ব্লগারে দেখছেন আপনারা, বাইকার ব্লগার দেখছেন, অনেক রকম ব্লগার আছে। আমি এত উন্নত না, আমি কর্ম করি, একটা পেটের দায়ে রিক্সা চালাই। তো সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আমার পাশে একটু থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আমি যদি উপরে উঠি, আমি আশা করি আমার জন্য দেশের কোনো ক্ষতি হবে না।